আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রথম মিনিট নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না, আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, ফাআফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়ালবাসুহু মিনান নার। এরপরে নবী বলেন, কবরের মাটি তাকে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড্ডি পাঁজরের হাড় ভাঙ্গা বাম দিকে যাবে গা, বাম দিকের গুলো ভাঙ্গা এদিকে চলে আসবে। তাখতালিফা আদলাউহু, এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। ছেলেরা আমার, কি রঙে ফুর্তি করো বুঝি না ভাইয়া, কেন নামাজ পড়ো না তাও বুঝি না, কেন আল্লাহরে চিনলা না? কার দুনিয়া ভোগ করতেছ? কার দেহ, কার হাত, কার পা, কার চোখ, কার নাক, কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার? কেন নামাজ পড়ো না? যে নামাজ পড়ে না সে তো মানুষ না, যার কপালে সেজদা নাই সে তো জানোয়ার, সে জানোয়ার। যার কপালে সেজদা নাই তুই বেটা মানুষ না, বেটা তুই হাইওয়ান, জানোয়ার বেটা, জানোয়ার, 100 জানোয়ার, 100 জানোয়ার। যে কপালে সেজদা নাই তুই কিসের মানুষ বেটা? তোরে মানুষ বলবে কেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা কি না দিছি আমি তোমারে, তুমি আমারে ছাড়বা কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলাকে কেন ছেড়ে দিলা? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, আল্লাহ বলে 23টা বছরে বান্দা আমি আমার রাসূলের কি পরিমাণ ঘাম ঝরাইলাম, রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধাইলাম, দান শহীদ করলাম, না খাইয়া না ঘুমাইয়া রক্ত ঝরাইয়া আমি 23টা বছরে আল্লাহর কোরআন আমি নাজিল করলাম। এরপরে এর চাইতে দামি আর কি বললে, এর চাইতে দামি কোন কথা বললে আমার রাসূলের মতো, এর চাইতে দামি কারে পাঠাইলে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই আমার কথা মানতা? কোরআনের চাইতে আর দামি কি দিলে আমারে মানতা? মুহাম্মদ আরবির চাইতে বড় দামি আর কারে পাঠাইলে? আমরা আসলে বাপ আমার সবাই বুঝছেন, আমাদের আসলে কোনো প্রশ্ন জবাব থাকবে না, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনও দিয়েছে সর্বশ্রেষ্ঠ, রাসূলও দিয়েছে সর্বশ্রেষ্ঠ। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন, রব্বুল আলামিন বলেন এর চাইতে উত্তম আর কোন কথা বললে ইউমিনুন ঈমান আনতা, আর কেমনে বললে বান্দা আমারে সেজদা দিতা, আর কোন নবী পাঠাইলে তুমি আমারে বিশ্বাস করতা? আখিরি নবী পাঠিয়েছি, সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠিয়েছি, যে বন্ধুর হাসলে আমার আরশ দোলে, যে বন্ধু কাঁদলে আমি রব্বুল আলামিনের কায়নাত নড়ে ওঠে। এমন প্রিয় বন্ধু, এমন আপনজনকে দিলাম, এতটা কলিজার টুকরা তোমাদের জন্য দিলাম, বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান কেমনে করলা? হ্যাঁ, জিজ্ঞেস করবে। চলে শেষ কথা, আল্লাহ বন্ধু ফিকির করি সবাই। আল্লাহ তাআলা বলেন প্রতিটা মুত্তাকি, যে মুত্তাকি মানে গুনাহ থেকে বাঁচে, নেক আমলে অভ্যস্ত, আল্লাহ বলেন মুত্তাকি মানেই মুমিন, কারণ ঈমান ছাড়া মুত্তাকি হয় না। ঠিক আছে না? আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকির জন্য, ইন্নাল মুত্তাকি, নিশ্চয়ই প্রতিটা মুমিন মুত্তাকি বান্দা এরা থাকবে ফি জান্নাতিন, আমার অগণিত জান্নাতের মধ্যে, ওয়া উয়ুন, এবং শুধু জান্নাত না, ঝর্ণা ধারা বেষ্টিত, নহর বেষ্টিত, নহর, 4টা নহর 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে। একটা হলো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর।
দুধের নদী, পানির নদী, মদের নদী, মধুর নদী, এই 4টা নদী, 4টা নহর, 4টা ঝর্ণা ধারা 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকে। না না, বুঝছেন না, বুঝছেন না, আমি বুঝাই। অর্থাৎ এমন না, এটা এ মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে দুধ, মধু, মদ, পানি আছে, তো সবার জন্য অনুমতি 24 ঘন্টার মনে করেন। তো আমরা সবাই এখানে বললাম, ভাই আপনাদের যার মন চায় আপনাদের জন্য অনুমতি, আমি খুশি হয়ে আপনাদেরকে অনুমতি দিলাম। তো আপনার ও পিছনের যে মানুষটা, সে যদি হ্যাঁ আইসা নিতে হয় 1 গ্লাস দুধ, তো হেতে হ্যাঁ আটটাই দিব, বুঝছেন না এরশাদ ভাই, ওইটা হাইটাই দিব না। তো এইটা তো বেটার জন্য কষ্ট যে এতটুকু পথ, তো তা আমি এই হ্যান থেকে যদি আটটাই এই নন লাগে, তো জান্নাতে আইলাম কিত্তা, বুঝছেন নি হলো না হিসাব না, তার বেহেশতে আইলাম কিত্তা, মানে এই আটাইলে নাম না আমারে, তো আর আমারে শান্তি দিলেন কি? আল্লাহ তাআলা তাফসীরে লিখছে জন্য, বা জান্নাতি দাঁড়ায়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এখানে থাকুক, ওইখানে থাকুক, যখন সে যেখানে থাকবে ওই 4টি ঝর্ণা দ্বারা তার পাশ দিয়া 24 ঘন্টা বইতে থাকবে। ও হেঁটে হাইটটা গিয়ে আনন্দ লাগবে, এখানেই আছে সাথে সাথে, আমনগর লগে আমারটা আমনগর। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতারা জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবে, বন্ধু আসো, এদিকে আসো, ওয়েলকাম। উদখুলুহা, জান্নাতে প্রবেশ করো, বিসালামিন, চির শান্তির সাথে, আমিনিন, চির নিরাপত্তার সাথে। আর কোনোদিন দুঃখ মিলবে না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবা না। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। রব্বুল আলামিন বলে, প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আল্লাহ কলিজার মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ, এই সব কিছু চিরজীবনের জন্য খুলে দেব, ফেলে দেব। ইখওয়ানান, পুরা জান্নাতি সমস্ত বান্দা একে অপরের ভাই হয়ে যাবে। আলা সুরুরিন মুতাকাবিলিন। আহা, আল্লাহ বলেন, যখনই বান্দা জান্নাতি যেখানেই থাকবে, দাঁড়ানো বসানো, যখন যেখানে একত্রে থাকবে, কেউ কারো পিছনে থাকবে না, প্রত্যেকেই মুখোমুখি থাকবে। পিছনে হালাই দিল তো একটু কষ্টের ব্যাপার। জান্নাতে আইছি ঠিক আছে, আমি আবার তো পিছিয়ে, বুঝেন নাই কথা? ঠিক আছে, আমি জান্নাতে আছি, এসির মধ্যে আছি, কিন্তু আমি তো এবার আমার সামনে, আমি তো এবার পিছিয়ে বইছি, এইটাও তো একটু কষ্টের বিষয়। আল্লাহ তাআলা বলেন, না, এমন হবে না। যখন যেখানে থাকে, যত লক্ষ, যত কোটি কোটি বান্দা আমার হবে, সমস্ত বান্দা দাঁড়ানো বসানো শোয়া সর্বাবস্থায় পরস্পর মুখোমুখি থাকে, পিছিয়ে কোনো সিস্টেম নেই। বলে 10 কোটি মানুষ হইয়া গেছে, অন্ত লাইন মিলাই থাকতেছি না, না, আল্লাহ বলবেন 11 কোটি হইলেও সারি। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন। মানুষ কিন্তু সুখেও ক্লান্ত হয়ে যায়, দুঃখেও ক্লান্ত হয়ে যায়, রোগের সুখেও ক্লান্ত হয়, হাসতে হাসতেও ক্লান্ত হয়। ও অনেকক্ষণ ধরে আড্ডা দিতেছে, হাসতেছে, তো একটা সময় আর ভাল লাগে না, ঠিক না? এমন হয় না? আল্লাহ তাআলা বলেন, জান্নাতে লক্ষ কোটি বছরও 1 সেকেন্ডের জন্য কোনোদিন বান্দা ক্লান্ত হবে না। ওয়ামা হুম মিনহা মুখরাজিন। আর আল্লাহ তাআলা বলেন, জান্নাতি বান্দাকে আল্লাহ তাআলা বলেন 1 সেকেন্ডের জন্য লক্ষ কোটি বছরেও কোনোদিন জান্নাত থেকে বের করা হবে। এবার শেষ কথা শুনেন, আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, বন্ধু এই কথাটা খেয়াল করেন, ছেলেরাও বাবারাও। আল্লাহ বলে, বন্ধু আপনি এবার বলে দেন, জান্নাতের কথা শুননা যদি আমার কোনো বান্দা মনে মনে ভাবে যে আল্লাহ কথা তো ভালো, জান্নাতে তো যাওয়া দরকার, যাইতে তো মন চায়, তা আমি যে পরিমাণ গুনাহ করছি হুজুর, যে পরিমাণ নাফরমানি করছি, আমি কেমনে যাবো? আমার তো গুনাহ অনেক বেশি। আল্লাহ বলেন, নাব্বি ইবাদি